ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে ভ্যাকুয়াম করা এবং গ্যাস চার্জিং করা দেখাবো। তো এখানে আগের একটা ভিডিওতে দেখাই রাখছিলাম কিছু, তারপরেও কিছু বলে সবাই আগের ভিডিও হয়তো দেখেন নাই। তো এখানে এটা হলো ডিসচার্জ লাইন, এটা হলো সাকশন লাইন, তাছাড়া এখানে একটা সেপারেট লাইন রয়েছে যেটা হলো চার্জিং লাইন। তো এখানে একটা ভালভ আমরা লাগাই নিচ্ছি, আর এই ভালভের ভিতরে যে ভালভটি ছিল সেটা খোলা রাখছি। খোলার নিয়মটা বা অন্য কোনো কারণ সেটা আমি আগের ভিডিওতে দেখাইছি, আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আসলে একটা দাহ্য গ্যাস ছিল, তো দাহ্য গ্যাসটা আমরা বেশ করে দিয়েছি। এখন আমরা এটাকে কিছুটা গ্যাস এখনও বের হতে পারে হালকা হালকা। তো এখন আমরা এটাকে ঝালাই করব, করার পরে ভ্যাকুয়াম করব এবং তারপরে আবার গ্যাস চার্জ করব। সেই কারণে আমি একটা নিচে একটা আয়না এখানে রাখছি, এমনি পরে আমি উঁচু করে দেখে নেব। আমি ব্লুটুথটি জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাইয়ের নিয়ম হলো আমরা ওই স্থানেটা ধরবো এবং লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু ভিতরে দাহ্য গ্যাস, সেহেতু বেশি গ্যাস থাকা পরিমাণ সময় কিছুতেই এখানে হিট দেবেন না। আমি অবশ্য গ্যাস বের করে নিয়েছি, হালকা একটু থাকতে পারে। এখন লাল হয়ে গেছে। এই মুহূর্তে এখন আমি বেজিং রডটি এখানে ধরব। এখন ভালো করে আমার ঝালাইটি করতে হবে। এখন আমি আয়নার সাহায্যে দেখে নিব আসলে নিচের অংশগুলো ভালো মতো হয়েছে কিনা। আমি আয়নার সাহায্যে যেভাবে দেখলাম তাতে আমি বুঝতে পারছি যে এটা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ এখনও গরম আছে অল্প সময়, কারণ ভিতরে ভালটা লাগাইতে হবে। এখন আমরা অন্য পাশ লাগাই ফেলতে পারি, ভ্যাকুয়াম করতে হবে। তো ভ্যাকুয়াম করার জন্য আমাদের প্রয়োজন প্রথমত ভ্যাকুয়াম পাম্প। এই যে এটা একটা ভ্যাকুয়াম পাম্প, এখানে কিন্তু 1 স্টেজ লেখা আছে। আসলে যত স্টেজ বেশি হবে তত শক্তিশালী হবে। তো আপনাদের উচিত মিনিমাম 2 স্টেজ ব্যবহার করা। আমি 2 স্টেজ পাম্প অন্যদিন দেখাবো, বর্তমানে এখানে আমার কাছে নাই। ভ্যাকুয়াম যত ভালো হবে ততই ভালো। এই পাম্পটি যখন অন হবে এই পাশ দিয়ে আর কি হাওয়াটা টানবে এবং এই পাশ দিয়ে হাওয়াটা বের করবে। এখানে তেল আছে, তো আমি এখানে এটা লাগিয়ে দিলাম। আর যখন এটা লাগাবেন তখন এখানে একটু কম্প্রেসর অয়েল 1 ফোঁটা করে লাগাই নেবেন। এই যে পেস্টটা, এখানে কম্প্রেসর অয়েল লাগালে লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে দেখেন এটা হলো আমাদের ডাবল গ্যাস ম্যানিফোল্ড। তো এটা হলো হাই প্রেশার গ্যাস, যেটা লাল রঙের, এটা নীল রঙের, এটা হলো লো প্রেশার গ্যাস। তো লো প্রেশার গ্যাসে কিন্তু এখানে মাইনাস অপশন আছে, যেটা ভ্যাকুয়াম করার জন্য আমার বেশি কাজে লাগবে। তো আমি এখানে প্রথমে ভ্যাকুয়াম পাম্পের যে অংশটি আছে ফার্স্টটি, এটি লো প্রেশার গ্যাসের দিকে লাগালাম। আমরা অন্য দিকেও লাগাইতে পারি। আমি যদি এটা হাই প্রেশার গ্যাসে লাগাই তাহলে সমস্যা নেই। আমি এটা হাই প্রেশার গ্যাসে লাগাচ্ছি, অন্যভাবে অন্য সময় ঘুরাই দেখাবো। এই কারণের জন্য আমার 3টাই হোল দরকার। আমরা চাই একবারে গ্যাস সিলিন্ডারও এর সাথে যুক্ত করতে, কারণ গ্যাস সিলিন্ডারের মধ্যে যখন আমি সংযোগ স্থাপন করব হোস পাইপের সাথে, তখন হোস পাইপের মধ্যে যে বাতাসটি থাকে সেই বাতাসটি সিস্টেমকে সমস্যা তৈরি করবে। এই জন্য যদি আমরা একই মুহূর্তে এখানে যে মিডল থেকে এটা লাগিয়ে
এটা গ্যাস সিলিন্ডারের সাথে আমি এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডারের সাথে লাগিয়ে নিচ্ছি। যখন গ্যাস দিব সেই মুহূর্তে সিলিন্ডারকে অবশ্যই আমরা উপর করে রাখবো। সিলিন্ডারকে এভাবে সোজা করে না, উপর করে রাখবো আর কি। দেখাবো সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে। ভালো করে এটা টাইট করে নিচ্ছি। দেখেন এই পাশে এটা লাগালাম, মিডলে এটা লাগালাম। আরেকটি হোজ, এই হোজ পাইপটাই এখানে কিন্তু বাকিগুলোর সাথে আর কোনো ছিল না, ভাল্ব ছিল না, কিন্তু এখন এটার সাথে ভাল্ব আছে। এখনও লাগাইনি ভাল্বটা। তো ভাল্ব যেহেতু আছে সেহেতু পিন সাইডটা, এই যে পিনটা, এটা ভাল্বকে খুলতে সাহায্য করবে। এটা ভাল্বের দিকে লাগাবো, আর অন্যটা আমি এখানে লো প্রেসারে লাগালাম। মূলত এই যে দুটি নব, যেটা আর কি ভাল্বের খোলার জন্য, বন্ধ করার জন্য। এখানে যখন ভাল্ব আমরা বন্ধ করি বা খুলি, আসলে বন্ধটা হয় এখানে, এই ভাল্বটার জন্য বন্ধ হয় এখানে। এখন যদি আমরা টোটালি দুটো ভাল্বই অন করি, দুটো ভাল্বই অন রাখি এবং কম্প্রেসরটা ভ্যাকুয়াম পাম্পটা অন করি, তাহলে যেমন আমি এখন সিস্টেমের সাথে লাগাবো, এটা আশা করি আগের চেয়ে অনেকটা ঠান্ডা হয়েছে। এখন ভাল্বটা লাগিয়ে দিচ্ছি। ভাল্বটা লাগালাম। আসলে এখানে যখন আমরা হোসটা লাগাবো তখন এটাকে শক্ত করে ধরে নিতে হবে, যেন এখানে মোড়া না খায়। কারণ এখানে মোড়া খাইলে কিন্তু এই টিউবটা সেপটা হয়ে যাবে, তার ভিতরে যে ফাঁপা আছে নষ্ট হয়ে যাবে। এই কাজ ঠিক করা যাবে না। সেজন্য অন্তত এখানে আপনাদের কম্বিনেশন প্লেয়ার দিয়ে অথবা আপনাদের ভালো টুল দিয়ে এটাকে শক্ত করে ধরে নেবেন, যেন এটা না ঘুরে। তারপরে ভাল্বটি ভালোভাবে লাগিয়ে দিন। আর লাগানোর আগে কম্প্রেসরের 2 ফোঁটা তেল দিতে ভুলবেন না। আমি আবারও একটু টাইট দিয়ে দেখি আর টাইট হয় কিনা। তাহলে আমাদের এখন পাইপ কিন্তু লাগানো হয়ে গেল। দেখেন কীভাবে লাগালাম, আবার একটু বোঝাই। বিভিন্নভাবে লাগানো যেতে পারে, বাট আমি যেটা ফলো করলাম যে আমি লো প্রেশারটাকে মূল সিস্টেমের সাথে লাগালাম, লো প্রেশারের সোজা হয়ে যেটা আছে। মিডিলটাকে আমরা গ্যাস সিলিন্ডারের সাথে লাগালাম, রেফ্রিজারেন্ট গ্যাস। এবং লাস্টের এই পাশে হাই প্রেশারটা আমরা ভ্যাকুয়ামের সাথে লাগালাম। যখন আমরা ভ্যাকুয়াম করব, উভয় যে নব আছে, এই উভয় নব আমরা খুলে দিব। খুলে দেওয়ার পরে এখন আমরা ভ্যাকুয়াম পাম্পকে অন করার ব্যবস্থা করব। অন করলে আমার কাঁটাটি মাইনাসের দিকে আসতে থাকবে। এগুলো ফলো করব। আমরা কিছুক্ষণ ভ্যাকুয়াম করব, আবার বন্ধ করব। বন্ধ করার সময় আমরা এটাকে বন্ধ করে রাখবো, তারপর আবার ভ্যাকুয়াম পাম্প অন করব, তারপর আবার করব। তা আমরা এইভাবে কাজটি করি। আমরা ভ্যাকুয়াম পাম্পটি অন করছি। দেখেন এখানে কিন্তু এখন 0 আছে। তো আমরা যেই ভ্যাকুয়াম পাম্পটা অন করবো সঙ্গে সঙ্গে শব্দ শুনতে পারবেন এবং এই কাঁটাটা নামতে শুরু করবে। আমি দুটো ভালভে খোলা রাখছি এই মুহূর্তে। আপনারা যত দ্রুত পারেন এই কাজগুলো করবেন, কারণ ভিতরে বাতাস ঢুকতে দেওয়া যাবে না। তো আমি ভ্যাকুয়াম পাম্প অন করছি। ভ্যাকুয়াম পাম্প চালু হলে এবং এটা দেখেন মাইনাসের দিকে চলে আসতেছে। এটাও মাইনাসের দিকে আসছে। এটা এখানে পিনটা আটকাই গেছে, কিন্তু এটা মাইনাসের পার্টটা ভালো বোঝা যায়। এখানে আসলে যেটা স্টিক মতো বের হয় সেটা দেখে বোঝা যায়, কিন্তু এটা ক্যামেরায় ধরানো সম্ভব হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত স্টিমটা দেখা যায় ততক্ষণ পর্যন্ত ব্যাকআপ করতে হবে। যখন স্টিমের পরিমাণটা কমে যাবে, দেখা যাবে না, তখন ব্যাকআপ হয়ে গেছে ভাবতে হবে। আর এদিকে কাটাটাও সেদিকে কিন্তু সর্বোচ্চ নিচের দিকে নেমে যাবে, মাইনাসের দিকে নেমে যাবে। এটা আসলে খুবই সহজ, কিন্তু ব্যাকআপটা ভালোভাবে করতে হয় এবং যেন ভিতরে কোনো লিক না থাকে সেদিকে খেয়াল করতে হয়। আর এভাবে ভ্যাকুয়াম করার সুবিধা হলো
যে আমরা কিন্তু এখানে প্লাজিং করছি না, কারণ এই যে গ্যাস সিলিন্ডারের যে হোলটা ছিল এই হোলটার মধ্যে যে বাতাস ছিল সেটাও কিন্তু এই সিস্টেমে বের হয়ে আসছে। তবে প্রত্যেকটি জায়গা ভালো করে টাইট করে রাখুন, কারণ বাইরে থেকে যেন কোনো বাতাস ঢুকতে না পারে, তাহলে কিন্তু ভ্যাকুয়ামের কোনো অর্থ হবে না। আর আমি সিস্টেমটিকে লিক টেস্ট করি নাই, কারণ এটা আমার চালু সিস্টেম ছিল। আমি এই মুহূর্তে একটু আবার কম্প্রেসার ভ্যাকুয়াম পাম্পকে একটু রেস্ট দেবো, সেই কারণে আমি এই স্কুটিটা বন্ধ করে রাখছি। বন্ধ করার পরে দেখেন ভ্যাকুয়াম পাম্পের আওয়াজটা কিন্তু কমে গেছে। আমি এবার ভ্যাকুয়াম পাম্পকে অফ করে দিচ্ছি। আমি আবার একটু পরে আবার এটাকে অন করব। তো যেটা আমার পরের ভিডিওতে আমি চার্জিং বা ভ্যাকুয়াম সহ দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ভ্যাকুয়াম করতে হয়। তারপরেও পরবর্তীতে ভিডিওতে ভ্যাকুয়াম এবং চার্জিং নিয়ে আলোচনা হবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।